একসাথে ডিম বিট করে যদি আলাদা আলাদা ফ্লেভারের কেক বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একসাথে ডিম বিট করে কিভাবে আপনারা আলাদা আলাদা ফ্লেভারের কেক বানাতে পারবেন। আর সেই সাথে থাকবে সহজ এবং খুব সুন্দর ডেকোরেশন আইডিয়া, এবং সাথে থাকবে অনেক অনেক টিপস। আর এই কেকগুলো আমি একটা উৎসবের জন্য বানিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমার কী অভিজ্ঞতা হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কেকগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে মেপে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে ফোস্টার ক্লার্কসের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এই বেকিং পাউডারটা খুবই ভালো কেকের ক্ষেত্রে। আরও দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। দুধটা অবশ্যই অপশনাল, 2 টেবিল অথবা 3 টেবিল চামচ দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 6টা ডিম। ডিম থেকে কুসুমটা আলাদা করে রেখেছি এবং একটা বিটারের সাহায্যে বিট করছি আর চিনি মিশাচ্ছি। 1.5 কাপ চিনি আমি এই ডিমের ফোমটার সাথে মিশিয়ে নিলাম। তো পারফেক্ট একটা ফোম হয়ে গিয়েছে 4-5 মিনিটের মতো বিট করে নেওয়ার পর। এখন দিয়ে দিব উঠিয়ে রাখা ডিমের কুসুম, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি কোনো ধরনের ফ্লেভার বা ইমালশন মিশাবো না, যেহেতু আমি একসাথে বিট করেছি কিন্তু আলাদা আলাদা ফ্লেভারের কেক বানাবো, তাই আমি আলাদা বাটিতে নিয়ে তারপর ফ্লেভারটা মিশাবো। তো এখন যেই ময়দার মিশ্রণটা আমরা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিব। তো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি টোটাল 3 বারে ময়দাটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাচুলা কিংবা কোনো কিছু দিয়ে মিশাতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মেপে আলাদা আলাদা বাটিতে নিয়ে নিলাম। তো এই বাটিটাতে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন, 1 চা চামচ পরিমাণ স্ট্রবেরি ইমালশন দিয়েছি, আর হচ্ছে কয়েক ফোঁটা পিঙ্ক কালার দিয়েছি, এতে করে স্ট্রবেরি কেকের কালারটা খুব সুন্দর আসবে। ফ্লেভারটা কিন্তু আপনাদের পছন্দ মতো 1/2 চামচ কিংবা 1 চামচ দিতে পারেন, যে যেমন ফ্লেভার পছন্দ করেন ঠিক তেমনই দিয়ে নেবেন, এতে করে কোনো সমস্যা হবে না। মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা 1 পাউন্ডের বাটিতে অর্থাৎ 6 ইঞ্চি সাইজের একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই কেকটা ডেকোরেশন করার পর কিন্তু একদম পারফেক্ট 1 পাউন্ড হবে। আর অপর মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি লেমন ইমালশন 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার, দিয়ে মিশিয়ে নিলাম। তো গ্রিন ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু লেমনের কালারটা চলে আসবে কেকে এবং দেখতে খুব সুন্দর লাগবে। আর এই কেক ব্যাটারটাও আমি 6 ইঞ্চি সাইজের একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আরেকটা কেক আমি বানাবো অরেঞ্জ ফ্লেভার, তো ওই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। তো ওই ব্যাটারটাতেও আমি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়েছি আর কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়েছি। তো এই কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কেক, যেটা প্রথমে আমি রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো কেকগুলোকে আমি ওভেনে বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, উপর নিচে দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো কেকগুলোকে ঠান্ডা হতে দিয়েছি এবং ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি কেকগুলোকে মোল্ড আউট করে নিব। একটা ছুরির সাহায্যে আমি কেকগুলোকে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। তো যারা চান যে একসাথে ডিমগুলো বিট করে আমি আলাদা আলাদা ফ্লেভারের কেক বানাবো, তারা কিন্তু এভাবে আলাদা করে কেক বানাতে পারেন। তো অনেকেই বুঝতে পারেন না কিভাবে ফ্লেভারটা মিশাবেন, তো আমার ভিডিও দেখে কিন্তু আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন। এবং খুব সুন্দর হয়েছে কেকগুলো, দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর কেকগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আলহামদুলিল্লাহ। তো এই কেকগুলোকে আমি বিজয় উৎসবের জন্য বানিয়েছিলাম। তো যেহেতু আমাদের উপজেলায় বিজয় উৎসব হয়েছিল, সেখানে উদ্যোক্তাদের জন্য স্টল ছিল আলাদা। তো ওই স্টলে আমি আমার কিছু সিগনেচার আইটেম রেখেছিলাম, তো তার জন্যই আমার কেকগুলো বানানো। এবং এই কেকগুলো ছাড়াও কিন্তু আমার একটা চকলেট পেস্ট্রি কেক ছিল। তো এই পেস্ট্রি কেকের রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবগুলো কেক আমি কেটে নিয়েছি। এই কেকগুলোকে আমি 2টা স্লাইস করেছি, অন্যান্য অর্ডারের কেক থাকলে আমি 3টা স্লাইস করি। তো এই কেকগুলো যেহেতু আমি মেলায় নিব, তো এত বেশি হাইট করিনি, শুধুমাত্র 2টা লেয়ার করেছি। মাঝখানে ক্রিম ছিল আর উপরে ক্রিম ছিল। তো হুইপড ক্রিম দিয়ে আমি এভাবে করে পুরো কেকগুলোকে একটু ক্রাম্প কোট করে নিব আর একে একে ফ্রিজে রেখে দিব। প্রথমে আমি সবগুলো কেক ক্রাম্প কোট করে ফ্রিজে রেখেছি, পরবর্তীতে আমি ফাইনাল ফিনিশিং করেছি একটা একটা করে নামিয়ে। তো দেখুন মাশাআল্লাহ অরেঞ্জ কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর মেলায় এই কেকগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছিল আর খুবই ভালো সাড়া পেয়েছি। যারাই নিয়েছেন সবাই আমাকে আবার ইনবক্স করেছেন, অথবা আমার ফেসবুক পেজে যে পোস্ট করেছিলাম সেখানে এসে কমেন্ট করেছেন যে আপু কেকগুলো অনেক বেশি ভালো হয়েছিল।
তো এই মেলাতে যাওয়ার অভিজ্ঞতা ছিল আমার একদমই নতুন। আমি প্রথমবারের মতো এমন মেলায় অংশগ্রহণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পেয়েছি। সবার কাছ থেকেই ভালো রিভিউ পাওয়া হয়েছে। তো স্ট্রবেরি কেকটাও আমি ক্রাম্প কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, আর এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো কেকগুলোকে আমি কোনো হাবিজাবি ডিজাইন করতে যাইনি কিংবা অতিরিক্ত ডেকোরেশন করতে যাইনি, একদম নর্মাল একটা ডেকোরেশন করে নিয়ে গিয়েছিলাম সবগুলো কেকই। তো একটা স্ক্রেপারের সাহায্যে আমি সাইড থেকে বাড়তি ক্রিমগুলো তুলে নিচ্ছি, আর এভাবে একটু দাগ কেটে নিয়েছি, এতে করে স্লাইস করতে কেকগুলো সুবিধা হবে। 1M নজেলের সাহায্যে পিঙ্ক কালার ক্রিম দিয়ে এভাবে করে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু কেকগুলো স্লাইস করলে প্রত্যেকটা স্লাইসে একটা করে ফুল থাকবে এবং খুব সুন্দর লাগবে। ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিলাম। এখন আমি ফ্রিজ থেকে লেমন ফ্লেভারের কেকটাকে বের করে নিয়েছি আর ক্রিম দিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো এই হুইপড ক্রিম কিভাবে পারফেক্ট করে বানাতে হয় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো লেমন কেক আর অরেঞ্জ কেকটাতে আমি চকলেট গানাশ ব্যবহার করব। প্রথমে আমি এভাবে স্ক্রেপার দিয়ে টেনে ক্রিমটাকে সমান করে নিলাম, আর একটা ডিজাইনও হয়ে গেল। এখন এই পর্যায়ে একটু ফ্রিজে রেখে দেব। আর আমি অরেঞ্জ ফ্লেভার কেকটাও বের করে নিয়েছি, আর এখন এই কেকটাতেও ক্রিম দিয়ে এভাবে করে ডেকে দিচ্ছি। একসাথে কেক বানালে কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। একটা ক্রাম্প কোট করে ফ্রিজে রাখতে হয়, আরেকটা কেটে তারপর আবার ক্রিম দিতে হয়। এভাবে করেই আমি কাজগুলো করি যখন আমার 2টা 3টা কিংবা 4টা কেকের অর্ডার থাকে। তো একসাথে আমি কেকগুলোকে আগে বেক করে নিই, তারপর একে একে ডিজাইনগুলো করি। তো এই কেকটাও একটু আমি ফ্ল্যাট করেছিলাম যাতে করে এটার স্লাইস একটু বেশি হয়। তো এই কেকটাতেও আমি গানাশ ব্যবহার করব। আর আলহামদুলিল্লাহ অরেঞ্জ কেকের রিভিউ ছিল সবচেয়ে বেশি ভালো, আর চকলেট কেকের রিভিউটাও অনেক বেশি ভালো ছিল, আর এই দুটো কেক একদম প্রথমেই শেষ হয়ে গিয়েছিল। তো আমি হোয়াইট চকলেট দিয়ে গানাশ বানিয়ে নিয়েছি। এখানে হোয়াইট চকলেট নিয়েছি আর হচ্ছে লিকুইড হুইপড ক্রিম নিয়েছি, নিয়ে গরম পানির ভাপে দিয়ে মেল্ট করে নিয়েছি, আর কালার মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু খুব সহজেই চকলেট গানাশ বানাতে পারবেন। আমি এর কোনো পারফেক্ট রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে একদম নিজের মতো করে বানানো যায় গানাশটা। আপনি যতটুকু পাতলা কিংবা ঘন পছন্দ করেন ঠিক ততটুকুই করে নিতে পারবেন। তো এইভাবে করে আমি সাইড থেকে একটু একটু করে গানাশ দিয়ে দিচ্ছি, দেখতে যেন একটু বেশি ভালো লাগে। তো গানাশ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নিব। তো আমি লেমন ফ্লেভার কেকটা আবার বের করে আনলাম, আর এইটাতেও দিয়ে দিচ্ছি গানাশ। এই গানাশটাতে আমি অল্প পরিমাণ গ্রিন ফুড কালার ইউজ করেছি, এর কারণে কিন্তু সুন্দর কালারটা চলে এসেছে। আর এই গানাশওয়ালা কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই কেকটাও কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে সেট করে নিব। তো এই কেকটাও সাইড থেকে একটু একটু করে গানাশ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি অরেঞ্জ কেকটাকে বের করে নিয়েছি, আর এখানে ডার্ক চকলেট দিয়ে একটু গানাশ বানিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছে। আসলে যেহেতু কেকগুলো বিজয় মেলার জন্য রেডি করা হয়েছিল, তো স্লাইস করব তাই আর তেমন কোনো ডিজাইন করতে যাইনি, জাস্ট নর্মালি রেখেছিলাম। যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা বা শীত পড়েছে, তার জন্য কিন্তু কেকের মধ্যে গানাশ দেওয়ার সাথে সাথে একদম বসে যায়। তো একটা টুথপিকের সাহায্যে আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। এখন আবার উল্টা দিক থেকে এভাবে টেনে দিব, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ডিজাইনটা। তো এই ডিজাইনটা আমি প্রথমবারের মতো করেছি, যদিও তেমন একটা ভালো হয়নি, তবে যারাই নিয়েছেন বা খেয়েছেন সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি এভাবে করে সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি। একবার এই পাশ একবার ওই পাশ করে ঘুরিয়ে দিচ্ছি হাতটা, তাহলেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে।
এই তো আমার এই কেকটা মোটামুটি রেডি। এখন মাঝখানে ছোট্ট একটা ফুল করে নিব আর দিয়ে দিব একটা চেরিটা দেওয়ার কারণে কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি লেমন ফ্লেভার কেকটাও বের করে নিলাম আর লেমন কেকটাতে আমি ছোট ছোট করে গোলাপ তৈরি করে দিয়ে দিব। ভাবলাম ওই দুইটা তো একটু নর্মালি রেখেছি, এটাতে একটু গোলাপ করে দেই। তো দেখুন গোলাপগুলো কিভাবে করেছি, আপনারা কিন্তু চাইলে এভাবে গোলাপ তৈরি করতে পারেন গোলাপের নজেল দিয়ে। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, গানাশ যে কেকের ব্যবহার করবেন সেই কেকের মধ্যে সরাসরি ফুল বসবে না, কিংবা বসলেও পড়ে যাবে। তো প্রথমেই একটু ক্রিম দিয়ে এভাবে করে সেট করে নেবেন কেকটার উপর, তারপর ফুলটা বসাবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলটা থাকবে, নয়তোবা ফুলটা পড়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো গোলাপ তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু গোলাপ বানানোর ডিটেলস শেয়ার করা আছে ভিডিও, আপনারা চাইলে দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তো পুরো কেকটাতে আমি গোলাপ বানিয়ে নিয়েছি এভাবে। আর হচ্ছে একটা পাতার নজেল দিয়ে সবগুলো পাশে আমি পাতা তৈরি করে দিচ্ছি, অর্থাৎ গোলাপের মাঝখান থেকে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো ভিতর থেকেও আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ফুলগুলোর মাঝখান দিয়েও একটা একটা করে পাতা তৈরি করে দিচ্ছি। এই পাতাগুলো কিন্তু নজেল ছাড়াও করা যায়, পাইপিং ব্যাগ কেটেই এই পাতাগুলো তৈরি করা যায়, তবে আমার কাছে নজেল ছিল তাই নজেল দিয়েই করলাম। আর নিচেও এই নজেলটা দিয়ে একটা বর্ডার তৈরি করে দিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।